একেবারে শখের বশ। তবে এবার কাশ্মীরে নয়, নদিয়ার শান্তিপুরে রীতিমতো টিউলিপের চাষ। শান্তিপুর যে এলাকা সেটা বিশেষ করে তাঁত শিল্পর জন্য বিখ্যাত। আর সেটা যদি হয় বীরেন কুমার বসাক অর্থাৎ পদ্মশ্রী যিনি তাঁতশিল্পী, তার বাড়িতেই এবার টিউলিপের চাষ করেছেন তার ছেলে অভিনব বসাক। একেবারে কাশ্মীরে গিয়ে প্রথম থেকে তার মনে হয়েছিল যে টিউলিপ যদি তিনি বাড়িতে ফোটাতে পারেন। সেই মোতাবেক কাশ্মীর থেকে ঘুরে এসে বিশেষভাবে অনলাইনে টিউলিপের বীজ সংগ্রহ করেন এবং বিশেষ একটি মিটার অর্থাৎ তিনি কেনেন। তারপর প্রায় 135টিরও বেশি টব এবং তাতে টিউলিপ চাষ করেন। রীতিমতো এখন সেই টিউলিপ একদম বাংলার পরিবেশের সঙ্গে মিশে উঠে সেই টিউলিপ এখন ফুটে উঠেছে। আর এতে করেই তিনি যথেষ্ট খুশি। আগামীতে টিউলিপ নিয়ে বিশেষ কাজ করারও তার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন। আসলে এটা আমার সম্ভব বলতে, আমার টিউলিপ ফুলটা আগাগোড়াই একটু ভালো লাগে। তো আমি গেল বছর দিল্লিতে ঘুরতে গেছিলাম ফেব্রুয়ারি মাসে, মানে কাজের সূত্রে। সেখানে গিয়ে কর্তব্য পথের ওই দিক দিয়ে দেখি কি প্রচুর টিউলিপ হয়েছে। তা টিউলিপ ওরা ফুটিয়েছে, তাদের ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বললো হ্যাঁ টেম্পারেচারে, যে কোনো টেম্পারেচার কন্ট্রোল করলে টিউলিপ হয়। তারপর গেলবারই কাশ্মীরে গেলাম। তো কাশ্মীরে যে সময় গেলাম আমরা একদিন ফিরছি, সেদিনেও টিউলিপ গার্ডেনের গেট খুলেছিল না, তো বাইরের থেকে একটু দেখে এলাম। তো তারপরে এবছর পুজো যেতে যেতে মনে হলো কি একটা দেখি। তো আমি কিন্তু সত্যিকারে বলতে ওই যে গাছ প্রেমী, ফুল প্রেমী সেই ব্যাপার না, সেটা তো অনেক সময় দেওয়া। হ্যাঁ আমার ওটা আমি ওই প্রেমী না। এবার কিছু আমার মনে হলো টিউলিপ কিনি, টিউলিপের কন্দ যে বাল্ব কিনি। তারপর অ্যামাজন থেকে নিলাম, ইন্ডিয়া মার্ট থেকে নিলাম এবং নানান জায়গার থেকে কালেকশন করে 125টা মতন বাল্ব, 100 টব, আর এমনি মাটিতেও দিয়েছি। তাছাড়াও আমি করেছি কি ওই গুগল দেখে কিভাবে মাটি তৈরি করতে হয় সেরকম মাটি তৈরি করেছি। সেখানে কোকোপিট, একটু ভার্মিকম্পোস্ট, একটু লাল বালি, তার সাথে একটু আমাদের এখানকার বালি মাটি মিশিয়ে একটু কীটনাশক দিয়ে, একটু হাড়ের গুঁড়ো দিয়ে মাটি তৈরি করে, জলটা যেন ঠিকঠাক ড্রেনিং হয়। আর সপ্তাহে একদিন করে জল, কিংবা আমরা এই জলটা সবচেয়ে বড় ব্যাপার, জলটা যদি দেখেছি আমি গুগল ঘেটে হোক ইউটিউবে দেখে, জলটা যদি বেশি পরিমাণে গাছে যায় গাছটা নষ্ট হয়। তার জন্য আবার একটা যন্ত্র কিনলাম যেটাতে আমার সূর্যালোক কত পার্সেন্ট কী পড়ছে, সূর্যের আলো, জল কত পার্সেন্ট আছে ওটা দেখার জন্য, কারণ 65% জল প্রয়োজন হয়। সেইভাবে করলাম। প্রথমে ছাওয়াতে ছিল গাছ, তারপরে রোদে দিলাম 18-20 দিন বাদে। 30 থেকে 31 দিনে গাছে ফুল ফুটেছে। আমি 3টে রং এনেছি, সাদা, হলুদ আর গোলাপি। এখন পর্যন্ত সাদাগুলো ফুটছে।